এই দেখুন, এই সেই জালি, যেই জালি থেকে বাইরে দিয়ে দেখা যায়নি, ভিতর দিয়ে সব কিছু দেখা যায়, কারণ এইটা ডিজাইনই করা হয়েছে সেইভাবে। এইসব সেই পুরনো, শত শত বছর পুরনো জিনিস। এই সেই ভুলভুলাইয়া, এই সেই রাজাদের বাথরুম ব্যবহার করা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আগের দিকে। এই সেই বন্ধ করা হয়েছে। রাস্তা আগে বন্ধ করা হয়েছে পাবলিকের জন্য। এইসব দেখেছেন পুরোনো দরজা। বন্ধ আছে। এই সেই জালি। এই দেখুন, সেই দাসীদের সব থাকার রুম বা দরজা, সবাই তারা। সেই ভুলভুলাইয়া দেখেছেন? এইসব জায়গায় রাজাদের আমলের সব কিছু জিনিস লুকানো থাকতো বা মানুষের থেকে ছুপিয়ে রাখতো। এই সেই জয়পুর রাজস্থান আমের কেল্লা, সেই সব ঐতিহাসিক সৌন্দর্য। এইগুলোতে সব মশাল জ্বালানো থাকতো, এইসব জায়গায় অন্ধকারের জন্য। এখানে সব দাসীরা যেমন গার্ড দিত, কভার করতো। এখানে দেখেছেন এই সেই বাজারের নাজারা। সেই আগেকার উঁচু উঁচু ভারতের সিঁড়ি, বা এখান থেকেই সবাই হাঁটাচলা করতো। এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে টুরিস্টরা আসে বা এইসব রাজাদের ঐতিহ্য, সৌন্দর্য সব দেখে। সেই জায়গা যেখানে অনুষ্ঠান
অনুষ্ঠানের সময় পাশে পাশে রাজা মন্ত্রীরা সবাই বসে থাকতো, বা এখানে সুন্দর সুন্দর এখানে গান বা তবলা নিয়ে অনুষ্ঠান করতো, বা সবাই এখানে পাশে পাশে বসে বসে সবাই এর আনন্দ বা মজা নিত। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি, নতুন আরেক জায়গায় যাচ্ছি। সেই সেই শ্রেণী। এই দেখুন বন্ধুরা, পিছনের সুন্দর। এই দেখুন, ডিজাইনই এমনভাবে করা হয়েছে আগেকার মহল। যেদিক দিয়ে যাচ্ছি সেই একই জায়গায় ফিরে এসতেছি, কারণ আমরাও বুঝতে পারিনি যে কোথা দিয়ে কোথায় চলে আসলাম। এই দেখুন সেই বুলবুলিয়ার গলি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই সেই বাথরুম, নিচে ট্যাঙ্কি রাখা হতো, এখানে সব যত ময়লা আবর্জনা পড়তো কিন্তু নিচে যে চলে যেত। আলাদাভাবে দাসী রাখা হতো, যারা নিচে থেকে আবার পুনরায় সাফ করে চলে যেত। এই দেখছেন বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট এসেছে বা ঘুরতে, সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে রাখার জন্য বা ইতিহাসগুলো দেখার জন্য নিজের চোখে এসেছে এখানে। আসলে বন্ধুরা, এইখানের যে দরজাগুলো এইভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ মাথা নিচু করে আসে রাজার প্যান্ডেলের ভিতরে। বন্ধ করছে আমিও জানিনি কোথা দিয়ে যাচ্ছি। এখানে সব মশলা জানানো হতো, সামানপত্র থাকতো। এই দেখুন সেই জানালা, যেটা বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যায় না, কারণ রাজা বা রানী বা রানী কারো কথা নিজেকে লুকিয়ে অন্য কাউকে দেখতে হতো, তাহলে এই জানালা থেকে বাইরে থেকে দেখা যায় না। এই সেই বলবো।
সেই জায়গা যেখানে ওনাদের দেবতা বা দেবতাদেরকে রেখে পূজা করতো। সব জায়গায় সব মশাল জ্বলতো রাত্রেবেলা। এইসব রাস্তা আপাতত এখন বন্ধ রয়েছে, কারণ এগুলোই যাওয়া নিষেধ করে দিয়েছে। এই দেখুন এগুলো সেই রানীদের বেডরুম, যেখানে বড় বড় সব রানীরা এইসব জায়গায় আরাম করতো, বা সেখানে যে যার রাজার কাছ থেকে ডাক এলে সেখানে সে তার রাজার সিংহাসনে যেত। এইসব জায়গায় সেই পর্দা লাগানো থাকে। এই সেই রানীদের বেডরুম, যেখানে হাসতে কথা বললেও সেখানে জোরে শোনা যেত বাইরে। এই সেই রানীদের রুম, যেগুলো আপাতত এখন দরজা লাগানো আছে। এইগুলোই সব রানীদের গহনা খাজানা সব লুকানো থাকতো। এই সেই রানীদের দরজা। এই সেই ছোট ছোট চৌবাচ্চা করা রয়েছে, যেখানে বর্ষার সময় চারিদিকের জল এক জায়গায় সব স্টোর হতো, আর এখান থেকেই সব জলগুলো ব্যবহার করার জন্য কাজে নিয়ে যেত। এই সেই উপরে যাচ্ছি আপাতত এখন, উপর দিয়ে দেখাবো আপনাদেরকে সৌন্দর্যটা। রানীর মেয়েদের থাকার জায়গা। হ্যাঁ, কিন্তু একটা কথা বলে দিই, এই রাজার মাত্র 11টা রানী ছিল। এই রাজার কটা রানী ছিল জানিস? 11টা। এই দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরো কিছু অদ্ভুত জিনিস দেখার জন্য। এই পুরোনো দিনের বাথরুমে ঢুকে গেলাম। আসলে আমরাও বুঝতে পারিনি যে কোথা দিয়ে কোথায় যাচ্ছি। এই সেই ট্রেন, যেখান থেকে বর্ষার সময় জল এক জায়গায় জমানো হলো। সমস্ত জায়গায় কিন্তু এইসব গোল করা আছে। এই দেখুন আসলে এমনভাবে এইসব গোলগোলাইয়া বানানো হয়েছে, যেটা গাইড ছাড়া কেউ ঘুরতে পারবে না, সম্ভব নয়। এই দেখুন প্রত্যেক দরজাতে এইভাবে শিকল লাগানো হয়েছে, কারণ এইগুলোই আগে সব পর্দা লাগানো থাকতো, যেখানে পর্দা দিয়েই ঢাকা থাকতো। আর এই যে জানালা,
জানলা থেকে হাওয়া বাতাস বা লাইটের জন্য। আর এইগুলো সেই জায়গা যে জায়গাতে সব খাজানা লুকানো থাকতো, মোহর লুকানো থাকতো। এই দেখুন একটা মোহর পুড়িয়ে দিলাম। এই সেই গুপ্তধনের জায়গা। এই সেই জায়গা যেখান থেকে সব বুলবুলাইয়া, এই সেই বুলবুলাইয়া, এইখান থেকেই সব যাওয়া যাবে। হ্যাঁ, এগুলো সেন্সার লাগানো আছে, কিন্তু পাবলিক না থাকলে এক্সট্রা লাইট ওয়েস্টেজ যাতে না হয় সেই জন্য সব লাইট জ্বলে যায়। এখানে কিন্তু আপাতত এখন যেটা ওয়াশরুম করা হয়েছে, টয়লেট পায়খানা বাথরুমের জন্য এখানে কিন্তু করা হয়েছে, যাতে টুরিস্টরা এসে এখানে ফ্রেশ হতে পারে। এই সেই জায়গা এতক্ষণ বলে এসছিলাম না যে পানি সব বৃষ্টির সময় যে পানিগুলো জমা হতো, এই নিচে থেকে এসে কিন্তু আমি ঢুকে আরো দেখাচ্ছি। এই দেখুন, এই যে হোল করা রয়েছে, এইখান থেকে কিন্তু সব পানিগুলো কিন্তু ময়লা আবর্জনা সব এইখানে জমানো হতো। সেই জমানো পানিগুলো কিন্তু এইখানে ময়লা আবর্জনা হয়েও বা পরিষ্কার তো সেই জায়গা যেখানে কিন্তু এখান থেকে হাওয়া আসতো বা এখান থেকে কথা বলার জন্য এই সব এই জায়গাগুলো করা হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো করা রয়েছে। এটা কিন্তু পুরোই পিতলের, এটা এখানে আছে। এইসব রাস্তা কিন্তু এখন বন্ধ করা হয়েছে। এখানে টুরিস্টদের জন্য যেখানে ব্রেকফাস্ট বা নাস্তা করার জন্য, আরাম করার জন্য, জল পান করার জন্য এলে কিন্তু এইসব জায়গা থেকে আপনি ঘোরার পর থাকানটাকে একটু দূর করার জন্য এখানে স্টল করা হয়েছে বর্তমানে। এটা কিন্তু বাইরে যাওয়ার রাস্তা, এখান থেকে হয়ে সব সিধা বাইরের দিকে যাবে। বাইরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। এই সেই কড়াই, এই সেই ডেক যেগুলো যোধা আকবর থেকে গিফট
পাঠানো এই মহলে। এখানে সমস্ত প্রজাদের জন্য খিচুড়ি বা অনুষ্ঠানের জন্য, পূজা তেওহারের জন্য যেগুলো প্রসাদ তৈরি করা হতো এইগুলোতেই কিন্তু তৈরি করা হতো। এই সেই মঠটা, যেটা গরমকালে কিন্তু এখানে ঠান্ডা জল হতো, সেটা জমিয়ে রাখলে জলটা ঠান্ডা হয়। সেই পুরোনো দিন থেকেই শত শত বছর পুরানো মানুষের মেহনত করা বড়া মটকা, যেটা সম্পূর্ণ কিন্তু মাটির তৈরি, পুরো মাটি দিয়ে তৈরি। তিজোরি, রাজাদের ব্যবহৃত তিজোরি। এই সেই রাস্তা যেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা আমির কেল্লা। এই দেখুন, এই গেট থেকে হয়ে বাইরে সবাই বেরিয়ে এসেছে, কারণ সন্ধ্যা হয়ে এসছে। আমরা এগিয়ে যাই আগের দিকে। এই সেই রাজস্থানি টুপি, আপনারা এসে মার্কেটিং করতে পারেন। মেন গেটেই কিন্তু এখানে দোকান সব লাগানো হয়েছে। এখানে আপনার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করুন, আপনার যেগুলো দরকার। এগুলো বাচ্চাদের ছাতা, সব কিন্তু রাজস্থানি স্টাইল, এগুলো হাতে তৈরি, সব এমব্রয়ডারি কাজ করা আছে। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই সেই তিজোরি, আর যেটা সেই ঘোড়ার সঙ্গে যেগুলো রাজাদের যে গাড়িগুলো যেগুলো সেট করা হতো, সেইগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো বাহুবলীতে দেখানো হয়েছিল। এই দেখুন, চারিদিকে পাহাড়ে ঘেরা শহর। আরেকটা জিনিস দেখায় আপনাদের, যেখানে কিন্তু শুটিং হয়েছিল বীর মুভির, যেখানে মিঠুন বা সলমান খানের সঙ্গে যেখানে যুদ্ধ হয়েছিল। এই সেই ময়দান, এই সেই মাঠ, যেখানে শুটিংয়ের দৌরান কিন্তু এইগুলোই সব বালি দেওয়া হয়েছিল। এই সেই জায়গা যেখান থেকে জরিন খান কিন্তু রুমাল ফেলেছিল। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন, যারা যারা মুভিটা দেখেছেন তারা হয়তো এই আমার কথাগুলো বুঝতে পারবেন। এই সেই নজারা, যেখানে অনেক কিছু বাকি এডিট করিয়ে আপনাদের সামনে মুভিতে দেখানো হয়েছে। আপনাদের একটু উঠে দেখাই আমি মাঠটাকে, ময়দানটা আসলে কত বড়। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত বড় মাঠ, ময়দান। এই সেই রাস্তা যেখান থেকে আমি ভেতরে গিয়েছিলাম। এই পিছন দিক দিয়ে হয়ে কিন্তু যাওয়া হয়। এখানে কিন্তু সামনে টিকিট কাটতে হবে। এই সামনে টিকিট কেটে কিন্তু ভেতরে এন্ট্রি হবে, 102 টাকা টিকিট। চলুন বন্ধুরা, আমরা আগে আস্তে আস্তে এগিয়ে যাই গুটি গুটি পায়ে, কারণ অনেক দেখানো হয়েছে আপনাদের।